হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো সকালটা শুরু করছি একটা মিষ্টি চায়ের মিষ্টি চুমুকের শুভেচ্ছা দিয়ে। তো কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যারা প্রথম আমার চ্যানেলে নতুন আমাকে দেখছো, আমার সঙ্গে কথা বলছো কিংবা আমার ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আর যদি তুমি সাবস্ক্রাইব করে অলরেডি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করছো, তোমাকে তো অসংখ্য ধন্যবাদ। তো সকাল এখন বেজে গেছে প্রায় 6:30। তো আমি আজকে চা করব, কারণ আজকে দুধ নেই, মানে আজকে লিকার চাই করব। তো লিকার চাটা আমি আজকে করছি একদম গোটা গরম মশলা দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, একটু দালচিনি এলাচ লবঙ্গ দিয়ে আর চা পাতা দিয়েছি, কারণ আজকে আমি এটাকে দুধ চা করবো না বলে আমি চিনিই দেইনি, আর অল্প একটু লিকার দিয়েছি। তো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা তোমরা শুনেই বুঝতে পারছো গলাটার অবস্থা খুব একটা ভালো না। তো তার জন্য আজকে লিকার চাটা করছি। তো কারেন্ট নেই বলে ইন্ডাকশানে করছি, জানি না কারেন্ট যদি চলে আসে তাহলে তো খুবই ভালো হয়। তো আমি ইন্ডাকশানে চাটা করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি আমার মতো এরকম লিকার চা খেতে পছন্দ করো নাকি দুধ চা খেতে পছন্দ করো? ঝটপট কমেন্টে জানিয়ে দিও। তো কথাটা ভীষণ জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হবে। তোমরা কতটা কথাটা বুঝতে পারছো? তো আজকে আমি এই যে চা খাবার অত্যন্ত একটা স্বাস্থ্যকর অভ্যাস, যারা যারা জানো, যারা যারা অভ্যাসটা আছে তারা নিশ্চয়ই জানবে যে চা না খেলে সকালটা কিন্তু ভালো যায় না, পুরোটা দিন কিন্তু ভালো যায় না। তো আজকে আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্য কিছু শেয়ার করি। যাই হোক, তো যারা আমার মতো চা খেতে পছন্দ করো, সেটা লিকার চা হতে পারে, গ্রিন টি হতে পারে, ব্ল্যাক কফি হতে পারে, ব্ল্যাক টি হতে পারে, যাই হোক, তো অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ হলো এই মানে লিকার চায়ের মধ্যে বেশি উপকারটা পাওয়া যায়। আর এটা শরীরকে কিন্তু অনেকটা হাইড্রেট রাখতে সাহায্য করে। গ্রিন টি, ব্ল্যাক টি, এগুলো ভেষজ যে টি গুলো হয় না, সেগুলো কিন্তু হজম করতে সাহায্য করে এবং হার্টের পক্ষেও কিন্তু খুব উপকারী। যাদের হার্টের সমস্যা আছে, যাদের সুগার, কোলেস্ট্রল, যাদের হাই প্রেশার, তাদের জন্য কিন্তু এই লিকার চা, চিনি ছাড়া লিকার চা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর। তো স্বাস্থ্যকর উপায়ে চা পান করলে, চা খেলে কিছু কিছু নিয়ম আছে, যেরকম দুধ এবং চিনি এড়িয়ে চললে চায়ের আসল পুষ্টি পেতে চিনি এবং দুধ ছাড়াও কিন্তু লিকার চা মানে খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। এর ফলে অতিরিক্ত ক্যালোরি শরীরে প্রবেশ করে না। হ্যাঁ, গ্রিন টি বা হার্বাল টি, নিয়মিত গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা শরীরে দূষিত পদার্থ বা টক্সিন বের করতে সাহায্য করে। হার্বাল টি বা গ্রিন টি। আর সঠিক সময় হলো সকালে খালি পেটে চা খাওয়া। সকালে ব্রেকফাস্টের পর অথবা বিকালে চা খাওয়া ভালো। অনেকে দিনের মধ্যে তো 3-4 বার করে চা খায়। যারা ব্ল্যাক কফি খায় তারা কিন্তু দিনের মধ্যে 3-4 বার ব্ল্যাক কফিও খেতে পারো। ব্ল্যাক কফিটা খেলে কিন্তু শরীরে ক্যালোরি জমতে দেয় না, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। তো আর একটা কি বলতো, দিনে 3-4 বার কাপের বেশি চা খাওয়াও কিন্তু উচিত নয়, কেমন? কারণ অতিরিক্ত ক্যাফেইন আবার কিন্তু শরীরের ক্ষতি করে, ঘুমের সমস্যা হয়, বুকের জ্বালা সৃষ্টি করে। তো সেই সঙ্গে কি বলতো, চা পানের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো সামগ্রিক সুস্থতার জন্য খুবই জরুরি। ঠিক আছে, কারণ আমরা শুধু যে লিকার চা খেলাম, ব্ল্যাক টি খেলাম, ব্ল্যাক কফি খেলাম, এটা না। তার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম, নিয়মিত আমাদের খাদ্য অভ্যাস, নিয়মিত আমাদের সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। নিজের শরীরটা হলো কোটি টাকার সম্পত্তি। আমরা যেরকম টাকা পয়সা গুছিয়ে রাখি ব্যাংকে, সোনার জিনিস যেমন লকারে গুছিয়ে রাখি, আমি মনে করি আমাদের শরীরটাও কিন্তু সেরকম আমাদের সোনার থেকেও দামি জিনিস। এই শরীরটা যদি হারিয়ে যায় আমরা তো আর খুঁজে পাবো না। সেই জন্যই এই শরীরটাকেও কিন্তু সোনার মতো, টাকার মতো গুছিয়ে রাখতে হবে। তার জন্য চেষ্টা করতে হবে কতটা সুস্থভাবে থাকা যায়। খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম, নিয়মিত ডায়েট, সবকিছুর মাধ্যমে আমরা কিন্তু নিজেকে অনেকটাই সুস্থ রাখতে পারি। তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি একটা বড় একটা ইনজুরির মধ্যে দিয়ে আমি জার্নি করছি। কারণ আমার
ফ্যাটি লিভারটা এত বেড়ে গেছে, তার জন্য আমি নিজে ভীষণ কষ্ট পাই। আর চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু এমন এমন জিনিস শেয়ার করতে যাতে তোমরা উপকার পাও। তো এই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। অনেকে বলতে পারো তুমি এত ফ্যাটি হয়ে গেছো, তুমি এত মোটা হয়ে গেছো, তাহলে তুমি কেন খাও না? আমি অবশ্যই খাই, কিন্তু কি বলতো, নিজের শরীরের মধ্যে এমন কিছু কিছু মানে রোগ, এমন কিছু কিছু টক্সিন আছে না, সেগুলো আমরা যদি চাই না, সেগুলো আমরা ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে আমরা কন্ট্রোল করতে পারি না। তার জন্য কিন্তু শরীরটা ফুলে যাচ্ছে। আর আমি ব্লাড টেস্ট করেছি, ব্লাড রিপোর্ট কেমন আসে দেখবো, তারপর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। তো আজকে আপাতত এটাই শেয়ার করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্ট করে যেও যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। কি বলো তো, তোমরা তো আমাকে দেখতে পাও ভিডিওর মাধ্যমে, আমি তো তোমাদেরকে দেখতে পাই না। আমিও তো জানতে চাই যে আমার ভিডিও, আমার পরিবার কত দূর আছে। তো প্লিজ যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে যেও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। ফিরে আসবো অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সঙ্গে এই লিকার চাটা খেয়ে ভালো থেকো। টাটা, বাই বাই। সবাই দেখা হবে সবার সঙ্গে আবার অন্য একটা ভিডিওতে। আর যারা যারা লাইভ জয়েন করতে চাও অবশ্যই লাইভ জয়েন করতে পারো। আমি যখন লাইভে আসবো তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক মজা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, অনেক